Hello students, আজি আমি ভিডিও ডিসকাস কৰিব লৈছো ক্লাস 9 এডভান্স ম্যাথমেটিক্সৰ সিকোয়েন্স এন্ড সিরিজ চ্যাপ্টাৰৰ এক্সারসাইজ 6.3 সো কোয়েশ্চন নম্বৰ 19 দিয়া আছে দা টার্মস a b c are between 2 and 18 সো 2 আৰু 18 ৰ মাজত তিনিটা টার্ম আছে টার্ম তিনিটা হৈছে a b c ঠিক আছে সো কৈছে যে 2ab from nap সো 2ab টো আমাৰ ap ত আছে আৰু নেক্সট কৈছে BC18 are in GP so এই BC18 কিহত আছে আমাৰ GP ত আছে আৰু এটা কন্ডিশন দিয়া আছে যে A + B + C = 25 so আমি A ইকুৱেল কিমান B ইকুৱেল কিমান আৰু C ইকুৱেল কিমান আমি এটো ফাইন্ড কৰিব লাগে কোৱেশ্চনটো এইখিনে যে কি কৈছে যে 2 আৰু 18 ৰ মাজত তিনিটা টাৰ্ম আছে A B C so কৈছে যে 2ab ap ত আছে আৰু bc18 gp ত আছে so solution লিখো according to question 2ab are in ap so 2ab ap ত আছে therefore আমি লিখিব পাৰিম twice of a = 2 + b 1 also bc8 are in GP so এইখিনি যদি GP ৰ আছে তেনে লিখিব পাৰো আমি কি c² = b * 18 হয় না গটিকে c = √18b so এটা কন্ডিশন আমি পাই গলো so 1 and 2 আমি দুটা কন্ডিশন পাই গলো এতিয়া আমাক দিয়া কি আছিল যে a + b + c = 18 according to question a + b + c = 25 so মই এটা কাম কৰো 2 ৰে মাল্টিপ্লাই কৰি দিও 2 ৰে মাল্টিপ্লাই কৰোতে এটো কি হ'ব twice a ডাইৰেক্ট লিখি দিলো মই twice a 2b 2c = 50 twice a মানে কিমান পাইছো আমি 2 + b আৰু এপিনে a ঠাই লিখিলো মই কি twice এর ঠাইত লিখিলো কিমান 2 + b আৰু অলৰেডি 2b + 2c = 50 ভিডিওটো পজ কৰি খিনি লিখিলো মই ওপৰৰ পিনে মুছি দিছো সো আহিল আমাৰ কিমান 2 + b + 2b + 2c = 50 so 3b + 2c = 48 so আমি পালো কিমান 3b + 2c = 48 এতিয়া এই যে 3b + 2b = 2c = যে আমি 48 পালো এটা ইয়াতে আমাৰ এটা ইকুৱেশনটো কোৱেশ্চনটো কি আছিল যে পাইছিলো কি আমাৰ 2b = a + c হয় না আমাৰ abc আছিল নহয় so আমাৰ আছিল সৰি 2ab ap আছিল তো গটিকে আমাৰ twice of a = আমি পাইছিলো 2 of b আৰু ab সৰি আৰু ইপিনে আছিল আমাৰ কি bc 18 gp আছিল গটিকে c² = 18b so c = √18b so মই এটা কাম কৰো c মানে আমি কিমান পাইছো √18b মই লিখি দিলো c ঠাইত লিখিলো √18b = 48 হয় না c মানে আমি কিমান লিখিলো √18b এইখিনি লিখিব পাৰো আমি ইউজিং 2 আৰু ইয়াতে আমি যে লিখিছিলো এতে লিখিম আমি ইউজিং 1 কাৰণ 1 ত আমি পাইছিলো কিমান twice a = 2 + b গটিকে ইয়াতে এটা কাম কৰো 48 ইপিনে লৈ আহো 3b - 48 এটো ইপিনে লৈ গলো 2√18b এতিয়া ইয়াক আমি হোল স্কয়াৰ কৰি দিও কিমান হয় চাও √18b = 3b - 48/2 so হোল স্কয়াৰ কৰি দিয়াৰ লগে লগে ইপিনে আহিল 18b আৰু ইপিনে আহিল 3b - 48/2 হোল স্কয়াৰ so ক্যালকুলেশন খিনি কৰি চাও কিমান হয় পিনে আহিল আমাৰ 18b 2 স্কয়াৰ মানে 4 3b হোল স্কয়াৰ
minus 48 whole square. 18 into 4. 62B. Calculator. 72B. इपिने पालो 3B minus 48 whole square. So 3B whole square माने हमार 9B square. 48 into 3 into 2 equal to 288B plus 48 into 48 is equal to 2304. So এখানে ব্রেক করে ললো জাস্ট a minus b whole square formula মই এটো ব্রেক কৰি লৈছো সো উপৰ পিনে সোৱা কিমান পালো 72b 9b square 288b 2304 so এটো 0 লিখিলো 9b square 288b minus 72b 2304 so ইপিনে লিখি ললো 9b square 288 and 72 288 is equal to 360b plus 2304 equal 0 so 9 এর ডিভাইড যায় না 2304 divided by 9 2304 right 9 so যাই আমি ডিভাইড কৰিলো b square 40b 9 এর যদি ডিভাইড করো 9 2 যা 18 18 হলে 5 হল 50 50 হলে 5 9 যা 45 45 54 256 equal 0 হয়নে 256 into 9 equal to আমি পাই যাম 2304 ঠিক আছে so 9 2 যা 18 9 2 যা 18 5 50 50 50 হলে 5 9 যা 45 40 হলে 5 হল 54 ঠিক আছে সো এটা আমি 256 ক আমি ফ্যাক্টরাইজ কৰি চাও কিমান হয় যে 256 ক ফ্যাক্টরাইজ কৰিলে কিমান আহিব সো 256 divided by 2 128 divided by 264 divided by 2 32 so এখানে আমার আহিল 8 আর এখানে আহিল 32 so b square minus 8b minus 32b 256 equal 0 so এরপর b কমন ললো b minus 8 32 কমন b minus 8 equal 0 so আহিল আমার b minus 8 b minus 32 equal 0 therefore b minus 8 equal 0 implies b equal 8 or b minus 32 equal 0 b equal 32 so b এর দুটা ভ্যালু পালো এটা 8 এফালে পালো মই কিমান 32 এটা কথাটো 32 টো পসিবল হ'ব না কিয় কৈছো আমাক কোশ্চেনত কি দিছিল যে a + b + c ইকুয়াল কিমান আছিল 25 so b 32 পসিবল নেকি গটিকে এটো হ'ব আমাৰ ইম্পসিবল কারণ b এর ভ্যালু যদি 32 হ'ব লাগে a আৰু c আমাৰ নেগেটিভত যাব গটিকে আমাৰ b 32 আমাৰ ক্ষেত্ৰত পসিবল নহয় সো আমি b ইকুয়াল আমি কিমান পালো 8 সো b ইকুয়াল 8 লৈ আমি বাকি ভ্যালু a আৰু b টো ফাইন্ড কৰিম সো লিখিম আমি when b ইকুয়াল 8 সো ইকুয়েশন টো কি আছিল সো ইকুয়েশন টো আছিল আমাৰ কি 2ab যদি টুৱাইস অফ a ইকুয়াল 2 + b আছিল সো আমি জানো কি টুৱাইস অফ a ইকুয়াল 2 + b twice of a 2 plus b মানে 8 কিমান আহিল 10 গটিকে a ইকুয়াল আমাৰ কিমান আহিল 5 and আৰু আমি কিমান পাইছিলো b c and 18 গটিকে আমি পাইছিলো c square equal 18b so 18 into 8 18 into 8 144 হয় না নয় √18b গটিকে আমাৰ কিমান পালে ইয়াতে 12 গটিকে a ইকুয়াল আমি কিমান পালো 5 b ইকুয়াল আমাৰ হল 8 আৰু c ইকুয়াল আমি কিমান পালো 12 আৰু এটো হৈছিল আমাৰ आंसर সো a ইকুয়াল আমাৰ আহিল 5 b ইকুয়াল পালো আমি কিমান 8 আৰু c ইকুয়াল পালো কিমান মই 30 c ইকুয়াল পালো 12
বুজি পালা কথাটো আৰু এইখিনি হ'ল আমাৰ এনসাৰটো So 20 number question is sum of two terms is 100. So I let the terms dhori long, let the two terms are a and b. So according to question a plus b equal 100 amak dia ase. Next dia ase their arithmetic mean. So arithmetic mean a plus b by 2 equal a. So yak simplify korle a plus b equal twice a. So number 2 and next কি দিছে যে হিহঁতৰ জমেট্ৰিক মিনটো কি দিছে √ab = g so ab = আমি কিমান পালো g স্কয়ার so এটা কি কৈছে then find the two terms তো find the two terms মানে a = কিমান b = আমি ফাইন্ড কৰিব লাগে গতিকে এটা কথা হল a + b = 100 so twice a পাইছো so ইয়াৰে পৰা মই a ভ্যালুটো ফাইন্ড কৰিব পাৰিম কিমান ইয়াতে আছে 100 so twice a so a = আমি কিমান পালো 50 ঠিক আছে অলসো আমাক এটা কন্ডিশন দিছে কন্ডিশন কি যে a is to g equal 5:4 গটিকে আমি লিখিব পাৰিম a by g equal 5/4 গটিকে a এর ভ্যালু মই কিমান পাইছো 50 g 5/4 সো এটা g equal আহিব আমাৰ 50 4/4 ইপিনে আহাৰ লগে লগে আমাৰ কিমান হ'ব 4/5 5 এর এটো 10 10 into 40 so g এর ভ্যালু মই কিমান পালো 40 a মানে কিমান পালো মই 50 আৰু g মানে মই কিমান পালো 40 ক্লিয়ার এইখিনি আমি ভ্যালু পাইছো এটা আমি লাগে কি আমাক a আৰু b গটিকে ইয়াৰে পৰা আমি কি কৰিব পাৰো যে উই নো a + b = 100 আমি অলৰেডি পাইছো গটিকে আমি a - b হোল স্কয়ার ফর্মুলাটো কি লিখিব পাৰিম যে a + b হোল স্কয়ার - 4ab মইতো লিখিব পাৰো নহয় এটো পাৰো কাৰণ a - b হোল স্কয়ার মানে a স্কয়ার - twice ab plus b স্কয়ার গটিকে a + b হোল স্কয়ার মানে a স্কয়ার plus twice ab plus b স্কয়ার এই twice ab এর পৰা -4ab মাইনাস কৰিলে কিমান হ'ব -2ab যেটো ইয়াৰ লগত ইকুয়াল হয় তোমালোকে বোথ সাইড ক্যালকুলেশন কৰি চালে গম পাবা গটিকে a + b হোল স্কয়ার মানে কিমান আছে নো আমাৰ 100 আৰু 4ab মানে কিমান আছিল আমাৰ ab মানে আমি কিমান পাইছো g স্কয়ার হয় না নহয় ab মানে g স্কয়ার এটো হল আমাৰ 10000 আৰু g স্কয়ার মানে আমি g মানে কিমান 40 গটিকে g স্কয়ার মানে কিমান হ'ব আমাৰ 40 স্কয়ার সো 10000 - 4 into 1600 so 10000 4 into 1600 আমি কিমান হয় চাই লম 4 into 1600 is equal to 6400 so আমি যদি মাইনাস কৰো 10000 এর পৰা 10 হলে ৰিজাল্ট আহে 3600 so a - b √3600 ইকুয়াল কিমান যদি আমি চাও একদম ইজি √3600 ইকুয়াল আমাৰ কিমান আহি গল ভ্যালুটো 60 so এটো আহিল ইকুয়েশন নাম্বার 2 ইকুয়েশন 1 এর ভ্যালু কিমান পালো a + b = 100 আৰু a - b = কিমান 60 জাস্ট এতিয়া সলভ কৰি দিলে আমি a আৰু b পাই যাম সো ভিডিওটো পজ কৰি খিনি লিখিলো মই মুছি দিছো এটা দুটা ইকুয়েশন আছে যে a + b = 100 a - b = 60 সো আমি 1 + 2 কৰি দিও কিমান আহে 1 + 2 কৰিলে a + b a - b তো b + b - b ক্যান্সেল সো আহিল কিমান twice a 100 + 60 160 সো a = আমি কিমান পালো 80 আৰু 1 - 2 কৰি দিও আমি ইকুয়েশন 1 এর পৰা 2 মাইনাস কৰিম সো a এর পৰা a ক্যান্সেল b minus plus b so কিমান আহিল আমাৰ twice b 100 - 60 = 40 গটিকে b = আমি কিমান পালো 20 আৰু এটো আমাৰ आंसर আছে so a = আমি কিমান পালো 80 and b = মই কিমান পালো 20 আৰু এটো হৈছে আমাৰ आंसर ক্লিয়ার সো কোশ্চেন খিনিত আমাৰ এৰিথমেটিক মিন বা জিওমেট্ৰিক মিন a + b কিমান দি আছে এই গোটেইখিনি কন্ডিশন লৈ একেলগে ক্যালকুলেশন খিনি কৰিব লাগিব লগতে এই কথাখিনি মনত ৰাখিব লাগিব যে a - b হোল স্কয়ার মানে যে এইটো ফর্মুলা হয় আৰু এই ফর্মুলাটো তোমালোকে জানা আৰু এই ফর্মুলাৰ ভ্যালুখিনি আমি একুৰেট পুট কৰিব জানিব লাগিব ঠিক আছে সো নেক্সট এটা কোশ্চেন নম্বৰ লৈ লৈছো E21 মই মুছি দিছো এটো So question number 21 কি দিছে
21 দিয়া আছে so that in a GP the product of the two arc term one from the beginning and other from the end is equal to the product of the first and the last term কথাখিনি মই কৈ আছো এটা কি সাপোজ মই এটা এপি লিখি ললো 2 4 8 16 32 64 128 256 হয় না নহয় 512 তো লিখি ললো 1 2 3 4 5 6 7 8 9 9টা টার্ম আছে সো কোশ্চনত কি কৈছে সো দ্যাট ইন এ জিবি দা প্রোডাক্ট অফ দা টু আর্ক টার্ম মানে আর নাম্বার টার্ম ওয়ান ফ্রম দা বিগিনিং এন্ড ওয়ান ফ্রম দা মানে ফার্স্টৰ পৰা এটা এটা লাষ্টৰ পৰা সো আর মানে আমি ধৰিলো 3 নাম্বার টার্ম আর মানে ধৰিলো 3 নাম্বার বুজি চাবা 3 নাম্বার টার্ম সো ফার্স্টৰ পৰা 3 নাম্বার টার্ম কোন আছে ইয়েস 8 লাষ্টৰ পৰা 3 নাম্বার টার্ম কিমান আছে 128 কিমান হয় 8 * 128 মই ক্যালকুলেশনটো কৰিছো 8 * 128 ইকুৱেল টু ইয়েস 1024 কৈছে যে এই ফার্স্টৰ পৰা যেটো টার্ম আর নাম্বার টার্ম লাষ্টৰ পৰা আর নাম্বার টার্ম আর মানে হৈছে 3 এই হটৰ যেটো প্ৰডাক্ট কৈছে ফার্স্ট টার্ম আৰু লাষ্ট টার্মৰ প্ৰডাক্টৰ লগত ইকুৱেল সো মই মাল্টিপ্লাই কৰিম 200 512 সাবা কিমান হয় হেটো এই আনসার সো 200 512 ইয়েস 1024 কথাখিনি বুজি পালা মানে লাষ্টৰ পৰা থাৰ্ড ফাৰ্স্টৰ পৰা থাৰ্ড নাম্বাৰ লাষ্টৰ পৰা থাৰ্ড নাম্বাৰ মাল্টিপ্লাই কৰিলো ফাৰ্স্ট টাৰ্ম আৰু লাষ্ট টাৰ্মৰ লগত ইকুৱেল ঠিক তোমালোকে ফাৰ্স্টৰ পৰা 4 নাম্বাৰ টাৰ্মটো লা লাষ্টৰ পৰা 4 নাম্বাৰ টাৰ্মটো লা 16 আৰু 64 মাল্টিপ্লাই কৰা তুমি 1024 পাবা সেই কথাখিনি আমি ইয়াতে প্ৰুফ কৰিম চাবা এতিয়া কোৱেশ্চনটো বুজিছা তোমালোকে এইখিনিয়ে কথা সো আমি এটা ফার্স্ট টাইম আৰু কমন ডিফারেন্স ধৰি লম ঠিক আছে It is so that in a GP the product of two array terms one from the beginning and the other from the end is equal to the product of the first term and the last term. So example to dito মই বুজাই দিলো so এইখিনি এটা চাবা যে ইয়াতে আছিল কি যে মই দেখা দিছিলো ফার্স্টৰ পৰা থাৰ্ড টার্ম লাষ্টৰ পৰা থাৰ্ড টার্ম যেটো মাল্টিপ্লিকেশন ফার্স্ট টার্ম আৰু লাষ্ট টার্মৰ মাল্টিপ্লিকেশনৰ লগত একে গতিকে আমি ধৰি লম let a be the first term and b be the last term and x be the common ratio so a to hoise amar ki first term b to hoise ki last term aru ei x to hoise amar ki common ratio eta ei khinit saba so R term from the beginning আমাৰ আৰম্ভণিৰ পৰা কৈছে নহয় সো কিমান হ'ব a কমন ৰেশিও x to the power r minus 1 স্টার্টিংৰ পৰা হয় না নহয় মই যে এক্সাম্পলটো দিছিলো কি আছিল 2 4 8 16 32 64 128 256 512 so starting or পৰা এটো আৰু লাষ্টৰ পৰা এটো so এটো আমি কিমান পালো 8 হয় না so r from the beginning so r number মানে third number term to 8 ইবা চাবা r term from the last এতিয়া চা 128 পাবৰ কাৰণে মই কি হেৰে ডিভাইড কৰিব লাগিব এতে চা 512 হক ইয়াতে কমন ৰেশিও কিমান আছিল r ইকুৱেল এটুত এইখিনি বাদ দিয়া ইয়াতে কমন ৰেশিও কিমান আছে নো 2 এটু টাৰ্ম পাৱাৰ কাৰণে মই কিমান কৰিছিলো 2 * 2 to the power 3 - 1 ইয়াৰে কাৰণে মই কিমান কৰিব লাগিব 512 হক মই কি হেৰে ডিভাইড কৰিব লাগিব 2 to লাষ্টৰ পৰা কিমান নম্বৰ টাৰ্ম লাষ্টৰ পৰা কিমান নম্বৰ টাৰ্ম 1 2 3 গটিকে 2 to the power 3 - 1 এৰে ডিভাইড কৰিম কিয় কাৰণ 512 হক তুমি যদি 4 এৰে ডিভাইড কৰা কিমান পাইছা 128 আৰু 504 হক মই কি লিখিব পাৰো 2 স্কয়াৰ মানে মোৰ কিমান হয় লাষ্ট আরেক টার্ম সো এটো যদি 3 নাম্বার টার্ম হয় মই এটো কি হেৰে ডিভাইড কৰিছো এটো পজিশন টু লাষ্টৰ পৰা কিমান নাম্বার সো লাষ্টৰ পৰা কি নাম্বার পজিশন 3 নাম্বার পজিশন কিন্তু ডিভাইড কৰিছো কিমান 2 স্কয়ার মানে পজিশনত কে এক কম এই পজিশনটো কিমান নাম্বার থার্ড নাম্বার পজিশন 128 টু পোৱাৰ কাৰণে মই 512 হক ডিভাইড কিহেৰে কৰিছো 2 স্কয়ার পজিশন আছিল লাষ্টৰ পৰা থার্ড কিন্তু ডিভাইড কৰিছো 2 স্কয়ার মানে পজিশনত কে এটা মই কমাই দিছো গটিকে ইয়াতে আমাৰ পজিশনটো কিমান আছিল r কৈছে সো r তকে এক কমি যাব
এটা আমাৰ কিমান হ'ব 2 টু দি পাৱাৰ এটো যদি 3 হয় 3 মাইনাস 1 হয় গটে ইয়াৰে ক্ষেত্ৰত আমি কিহেৰে ডিভাইড কৰিম লাষ্ট টাৰ্মটো কিমান আছিল b সো ইয়াক আমি ডিভাইড কৰিম x টু দি পাৱাৰ r মাইনাস 1 এৰে ডিভাইড কৰিম গটিকে এটো আহিল আমাৰ নাম্বাৰ 2 সো 1 and 2 ৰ পৰা আমি যদি চাও যদি মাল্টিপ্লাই কৰো এই দুটা পজিশন a x টু দি পাৱাৰ r মাইনাস 1 b x টু দি পাৱাৰ r মাইনাস 1 সো এই দুটা কেনসেল হৈ আমি কিমান পালো a b therefore product of first and the last term so এইখিনি কথা so কথাখিনি ইয়াতে বুজিব লগা কি যে আৰম্ভণিৰ পৰা এটো থাৰ্ড টাৰ্ম লাষ্টৰ পৰা থাৰ্ড টাৰ্ম এই দুটাৰ মাল্টিপ্লিকেশন ফাৰ্স্ট আৰু লাষ্টৰ টু লগত ইকুৱেল আৰু এটুত মই কি কৰিলো যে লাষ্টৰ পৰা পজিশন আছিল কিমান থাৰ্ড কথাখিনি বুজা লাষ্টৰ পৰা থাৰ্ড পজিশন যদি মই r ইকুৱেল যদি মই 3 লওঁ যে পজিশন টু 3 যে আপার স্টার্টিংৰ পৰা 8 হয় না 1 2 3 সো লাষ্টৰ পৰা 3 512 256 128 হ'ব লাগিব সো 128 যদি পাব লাগে 512 হক মই ডিভাইড কৰিব লাগিব 2 স্কয়াৰ কিমানৰে ডিভাইড কৰিব লগা হৈছে 2 স্কয়াৰ পজিশনটো আছিল লাষ্টৰ পৰা থাৰ্ড ডিভাইড কৰিছো 2 টু দি পাৱাৰ 2 মানে কি পজিশনতকে 1 কম গটিকে সেইকাৰণে পজিশন 3 আছিল -1 হেতুৰে আমি মই কি কৰিছিলো ডিভাইড কৰিছিলো সো সেই কথাখিনি মই ইয়াতে এপ্লাই কৰিছো আৰু এইখিনিয়ে মেইন এই মেথডত এই নাম্বাৰ 2 ইকুৱেশনটো ফাইন্ড কৰাখিনিয়ে মেইন সো এইখিনিয়ে কথা সো মই দুটাকে কোৱেশ্চন তোমালোকক সলভ কৰি দিম বেছি দীঘল নকৰো ভিডিও বিলাক সো কিবা যদি ডাউট আছে কমেন্টত জনাই দিবা ভিডিওটো কেনেকুৱা পালা জনাই দিবা চেনেলটো তোমালোকে সাবস্ক্ৰাইব কৰি লবা থ্যাংক ইউ